আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটাল ব্রেন। আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই কোর্সের আজ 15তম ক্লাস। তো 14তম ক্লাসে যেটা আমরা শিখেছিলাম কিওয়ার্ড রিসার্চ করতে হয় কীভাবে, যেটা কম্পিটিটরদের স্পাই করে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা আমরা শিখছিলাম। বাট এটা আরও ইনডেপথ আলোচনা করা দরকার ছিল, খুব বেশি আলোচনা করে না। যাই হোক, কিওয়ার্ড রিসার্চ নিয়ে 3 থেকে 4টা ক্লাস হচ্ছে। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমি সিম্পলি কিভাবে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকি। আমিও যখন বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন এই কিওয়ার্ড নিয়ে অনেক ধরনের ঝামেলা হতো। এক একজন এক্সপার্ট এক এক ধরনের কিওয়ার্ড রিসার্চ করতেন, তো তাদেরটা দেখে আমি কনফিউজড হয়ে যেতাম। উনিও একজন এক্সপার্ট, ইনিও একজন এক্সপার্ট, এমন অনেক এক্সপার্ট যাদের এক্সপার্টিস দিয়ে কিওয়ার্ড রিসার্চটা দেখাতেন। তো সব কিছু মিলিয়ে আপনি যখন এরকম রেগুলারলি এক্সারসাইজ করবেন, রেগুলারলি আপনি এইগুলো প্র্যাকটিক্যালি ইউজ করবেন, তখন আপনার নিজস্ব একটা ফরম্যাট চলে আসবে। সেই ফরম্যাটটা দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজ আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি খুব সিম্পল ওয়েতে, সেটা চলুন দেখি। আমরা প্রথমেই আসব, তো এখানে আমরা চলুন ডেস্কটপে চলে যাই। আমি একটা কিওয়ার্ড রিসার্চ টুলে যাব। তো চলুন ডেস্কটপে চলে যাই, আমরা স্ক্রিনে দেখে আসি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। ওকে, প্রথমে আমরা বরাবরের মতো প্রথমে একটা ব্যাকপ্যাক নিয়ে আলোচনা করব। ব্যাকপ্যাকের তার আগে ব্যাকপ্যাক লেখার আগে এখানে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলটা সিলেক্ট করব। সিম্পল, আপনি যখন এসসিএম ব্রাশ, আমি কিন্তু এখানে এসসিএম ব্রাশটা ইউজ করছি, আপনারা প্রিমিয়াম বা যে কোনো এসসিএম ব্রাশ ইউজ করতে পারেন, প্রিমিয়াম হলে খুবই ভালো হয়। তো আমি বরাবরের মতো এখানে ব্যাকপ্যাক নিচটা নিয়ে কাজ করব। তো ব্যাকপ্যাক লিখে সার্চ দিলাম। এখানে আমি কেডি কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিজের মতো দিয়ে দেবো। আমি 0 থেকে 5 ইউজ করব, 0 থেকে 5। আচ্ছা, এবং এখানে ভলিউমটা আমি দিব, যেহেতু কেডিটা খুবই কম, ভলিউমটা দিয়ে দেখি। ভলিউমটা দিব আমি 10 থেকে 1000। আপনাদের মতো আপনারা এখানে দিয়ে নেবেন, আমি জাস্ট ফর এক্সাম্পল দেখানোর জন্য এটা করতেছি। আমি যখন করি আচ্ছা চলুন আমরা জাস্ট দেখি যে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করি আমি। তো আমি এমন যখন দেখি, যেমন এটা 720 ব্যাকপ্যাকস উইথ প্যাচেস, এটা 720, অথচ কেডি হলো 1। আমি দেখব যে বড় বড় জায়ান্টরা বা ই কমার্স সাইটগুলো প্রথমে আসে কিনা, অথবা কারা এখানে দখল করে আছে। প্রথমেই আছে দারাজ, তারপরে অ্যামাজন ই কমার্স সাইট, তারপরে বিকো ব্যাগস, এটাও একটা ব্র্যান্ড, পিন্টারেস্ট আছে, পেয়াচি বিডি আছে। ও হ্যাঁ, আপনারা কিন্তু এখানে অবশ্যই একটা কাজ করবেন যে যখন আপনারা রিসার্চ করবেন তখন আপনাদের এটা একটা ভিপিএন ইউজ করাটা ভালো হবে। তাহলে আপনারা ওই জায়গার কিওয়ার্ডগুলো আপনারা, যেমন এখন ইউএসএ ভিপিএনে আমরা ইউজ করছি, আমরা যদি ইউজ করি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে ইউএসএ আর লোকেশান অনুযায়ী, যেমন রেজাল্টস ফর মায়ামি, এখানে মায়ামির রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। তো প্রথমে ব্যাকোব্যাক্স, অ্যামাজন, স্টোনি ক্লোভার, আচ্ছা রেডিট হিউজ, এখানে দেখে আর কোনো লাভ নাই, কারণ তারপরে ইউটিউব লোরা, আচ্ছা এটা দেখে আর কোনো লাভ নাই। আচ্ছা হার্ডশেল ব্যাকপ্যাক, এখানে ফোর্স 720, ভলিউমটা ভালো আছে, দেখি আমরা হার্ডশেল ব্যাকপ্যাক নিয়ে এখানে লিখি। হার্ডশেল ব্যাকপ্যাক প্রথমে আমাদের ই কমার্স সাইটগুলোর দেখাচ্ছে, তারপরে সলিড গ্রে, এটা ভলিউম কম দেখাচ্ছে। আচ্ছা আমরা এবার ভিতরে ঢুকে দেখি, এখানে যেহেতু পার মান্থ ভলিউম কম দেখাচ্ছে আমরা বিট করতে পারবো এখানে সাথে। রেডিটকে তো নিয়ার টু ইম্পসিবল। আর ওয়ালমার্ট ব্যাকপ্যাকিসও খুব ভালো একটা সাইট। আচ্ছা যাই হোক, আমরা এই দুটো দেখি। এটাতে ই কমার্স সাইট, এটা সম্ভাবনা খুবই কম। এটাও আর একটা ই কমার্স সাইট। ব্যাকপ্যাকিস একটা ই কমার্স সাইট না, বাট ব্যাকপ্যাকিস খুব ভালো একটা সাইট ব্যাকপ্যাকের। এনিওয়েজ আমরা এটাও পারছি না, আমরা কয়েকটা দেখি।
ড্যান্স ব্যাকপ্যাকস। আচ্ছা দেখি আমাদের একটা লং টেইল এবং ইনফরমেটিভ একটা কিওয়ার্ড পেয়েছি, দেখি এটা কি বলে। এটা প্রথমে আসছে কি অ্যামাজন, তারপরে তো রেডিট আসছে, ন্যাকব্যাকস, রেডিট এমন। আচ্ছা দেখি আমাদের নিজেদের মতো একটা লিখি, যে যদি আমরা লিখি এখানে ব্যাকপ্যাকস ফর উইমেন, দেখি কেমন ধরনের। আমাদের ভলিউম 10 থেকে 1000 এবং কেডি 0 থেকে 5। পিকল বল ব্যাকপ্যাকস ফর উইমেন, দেখি এটা কেমন হয়। কিওয়ার্ড রিসার্চটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্য নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, এটা ই কমার্স সাইট হতে পারে। আচ্ছা এগুলো ব্লগিং সাইট, এটা দেখি ব্লগিং সাইট, এই অ্যাফিলিয়েট সাইট, ব্লগিং সাইট, এটা হচ্ছে ই কমার্স সাইট, এটা ব্লগিং প্লাস অ্যাফিলিয়েট, ব্লগিং প্লাস। আচ্ছা আচ্ছা তাহলে তো এই কিওয়ার্ডটা আমরা পিক করতে পারি, কিন্তু এখানে দেখি 3 আর 3 6 7 12 লক্ষ পার মান্থ ভিজিটার, এখানে 151 ভিজিটার, এখানে 27 লক্ষ ভিজিটর, এখানে 5,75,000 ভিজিটর, এখানে 1 লক্ষ। তারপরে যেহেতু ব্লগিং সাইট এখানে, ওকে এই কিওয়ার্ডটা আমরা কোনো এক জায়গায়, ওকে এটা আমরা এখানে লিখে রাখলাম। ওকে তো এখানে আমাদের যে রেলেভেন্ট কিওয়ার্ডগুলো থাকবে, এই রেলেভেন্ট কিওয়ার্ডগুলো আমরা একটু সার্চ নিয়ে, স্লিং পিকলব্যাক ব্যাগস ফর উইমেন আমরা এখানেও দেখব। এখানেও দেখি যদি পোটেনশিয়াল কোনো কিওয়ার্ড থাকে, ক্লোব আসছে, ওকে পোটেনশিয়াল কিওয়ার্ড যদি থাকে। আচ্ছা এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা পিক করতে পারি, কারণ এখানে ৭৯,০০০, ৮০,০০০, এখানে ৭,২০০, এখানে ২৭ লক্ষ, এর আগেরটার মতো 1 লক্ষ। এই কিওয়ার্ডটাও আমরা পিক করতে পারি। আচ্ছা তাহলে একটা কাজ করে চলুন তো, এই কিওয়ার্ডটা প্লাস এখানে আমরা লিখব ওয়াল ইন টাইটল, দেখি কতজন এই কিওয়ার্ডটা নিয়ে লিখেছে। অ্যাবাউট 362 জন লিখছে অল ইন টাইটল, অর্থাৎ 362 জনের মধ্যে কম্পিট আমাদের করতে হবে। আচ্ছা যদি আমরা অল ইন ইউআরএল লিখি, অল ইন ইউআরএল লিখি, তাহলে দেখি এখানে 1560। দ্যাট মিনস আমাদের এই ওয়ার্ডগুলো আছে, স্লিং, পিকল বল, ব্যাগস ফর উইমেন, এই ওয়ার্ডগুলো থাকবে। আপনার লং টেইল কিওয়ার্ড হতে পারে, আরও বড় কিওয়ার্ড হতে পারে, বাট এই ওয়ার্ডগুলো থাকবে, একেবারে সাজিয়ে থাকবে সেটা না, বাট একটা কিওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডগুলো আপনার বিদ্যমান থাকবে, তখনই হলো ওয়াল ইন ইউআরএল। আর যখন টাইটেল দেওয়া থাকবে তখন এই টাইটেলের মধ্যে এই ওয়ার্ডগুলো বিদ্যমান থাকবে। তো যখন স্লিং পিকল বল ব্যাগস ফর উইমেন এটা যখন আমরা লিখছি, তখন আমাদের রেজাল্ট আসতেছে মাত্র 362টা। আচ্ছা এর আগে আমরা আরেকটা কপি করে রাখছিলাম, পিকল বল ব্যাকপ্যাকস ফর উইমেন, আমরা যদি এটা দিই, এখানে 382টা আসছে, দেখি এটা দিয়ে দেখি কতগুলো আমাদের আসে, কম্পিটিটর কতগুলো, অর্থাৎ কতজন এটা নিয়ে লিখছে, এটা 295 জন। দ্যাট মিনস দুইটা কাছাকাছি, আর দুইটা সিনোনিমাস কিওয়ার্ড, দুইটা কাছাকাছি। এখন দেখব এই দুইটার আসলে ভলিউম কার বেশি, আমরা ভলিউমটা চেক করব। আবার ভেরিফিকেশান চাচ্ছে গুগল, যেহেতু আমি ইউএসের একটা ভিপিএন ইউজ করছি এজন্য আমার কাছে ভেরিফিকেশান চাচ্ছে। আচ্ছা ভেরিফিকেশানটা, এটা মায়ামি, এখন দেখতে পাচ্ছেন যে মায়ামিতে আমরা। আচ্ছা এখানে কিওয়ার্ড তো দেওয়ার কথা, এখানে তো 0 কিওয়ার্ড দেখাচ্ছে।
আচ্ছা, বাট পিকল বল ব্যাকপ্যাকস ফর উইমেন এটা এসিএম রাশে কী দেখাচ্ছে, পিকল এটা কিন্তু 140 দেখাচ্ছিল। সো আমি আগেই বলেছিলাম যে এগুলো ম্যাট্রিক্স টু ম্যাট্রিক্স ভ্যারি করে। এসিএম রাশে যেখানে 140টা দেখাচ্ছে সেখানে হয়তো আপনার এইচডিএফে 200, 300, 500, 700 দেখাতে পারে। আবার ওখানে কিন্তু এটা এটা হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ভার দেখাচ্ছে একেবারে 0 দেখাচ্ছে, কিওয়ার্ড সার্ভারটা 0 দেখাচ্ছে। পিকল বল ব্যাক ফর উইমেন্স এটা দেখি। আচ্ছা, তো এইভাবে আমরা দেখব যে যখন প্রথমত আমি দেখি যে কোনো একটা কিওয়ার্ডে প্রথমে জায়ান্ট 3 থেকে 5টা কোনো ই কমার্স সাইট বা জায়ান্ট আছে কিনা। জায়ান্ট বলতে আমি বোঝাচ্ছি যে এই ব্যাকপ্যাক নিয়ে যারা লিখছেন অথবা এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে যারা লিখতেছে তারা যদি অনেক বড় কোটি কোটি তাদের ভিজিটর থাকে পার মান্থ, যদি তাদের সাইটে আসে তাহলে তাদেরকে বিট করা নেক্সট টু ইম্পসিবল। সো ওই ক্ষেত্রে আমি কি করব, আমার আরও কিওয়ার্ডের অপরচুনিটিটা খুঁজতে হবে, কিওয়ার্ডটা দেখতে হবে যে আরও ভালো কিওয়ার্ড আমি কিভাবে পেতে পারি। তো সেক্ষেত্রে কী করি, আমি এরকম একের পর এক সময় ইনভেস্ট করে আমি দেখতে থাকি যে কোন কিওয়ার্ডগুলো ভালো এবং কোন কিওয়ার্ডগুলোতে জায়ান্ট নাই, এবং প্রথমত রেডিট নাই, কোরা নাই, ই কমার্স সাইট নাই, দ্যাট মিনস আলিবাবা নাই, অ্যামাজনে এরকম ধরনের সাইট নাই। তখন আমি যদি সেটা ব্লগিং অথবা অ্যাডসেন্স অথবা অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে সেইগুলোর আমি তখন দেখি যে তাদের পার মান্থ ভলিউম কেমন। যদি 50,000, 1 লাখ, 7,000, 10,000 এমন বা 2 লাখ, 4 লাখও হয়, তারপরেও যদি আমার আর্টিকেল কন্টেন্ট ভালো হয়, আমি যদি এইও, জিইও, এলএলএমও এবং এখন এসইওর সাথে সঠিকভাবে সংমিশ্রণ করে এবং দারুণভাবে হিউম্যান টোন দিয়ে সুন্দরভাবে এবং ট্রাস্টওয়ার্দি করে লিখতে পারি তাহলে অবশ্যই আমারটা র্যাঙ্কিংয়ে আসবে। তাছাড়াও এর পরবর্তীতে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখব যে তাদের আসলে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক আছে, সেই ব্যাকলিঙ্কগুলো যদি নেওয়ার মতো হয় তাহলে তাদের কাছে রিচ আউট করবে, এবং ব্যাকলিঙ্ক যদি তারা দেয় তাদের কাছে আমি মেইল করব। তো এইভাবে যদি কয়েকটা আমি লিঙ্ক আপ করতে পারি তাহলে কিন্তু বুম। তো এইভাবে আপনারা কিওয়ার্ড করবেন, এটা খুবই সিম্পল। এছাড়াও আর একটা টেকনিক আপনাদেরকে বলে দিই। মনে করেন আপনি একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লিখতে লিখতে এমন অনেক পড়বে যে আপনি আর্টিকেল লিখতে লিখতে আপনি কম্পিটিটিভ অ্যানালিসিস করতে হবে যে ওই কম্পিটিটরটা কী লিখেছে। তো সেখানে দেখবেন তারা কিছু কিছু কিওয়ার্ড লিখে রাখবে। তো ওই যে কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলোর সাথে সাথে আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, কারণ ওইগুলো কিন্তু পোটেনশিয়াল কিওয়ার্ড এবং আপনার কম্পিটিটররাও অলরেডি ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করেছে এবং ওইটা নিয়ে লিখছে। ওইটা নিয়েও আপনি দেখবেন যে আসলে তারা কোন পজিশানে আছে, কিওয়ার্ডের ডিফিকাল্টি কেমন, কিওয়ার্ডের ভলিউম কেমন, এটা পোটেনশিয়াল কেমন আছে। তারপরে গুগলের ট্রেন্ডটা একটু দেখবেন যে আসলে ট্রেন্ড যদি চেঞ্জ হয় তাহলে সামনে এখন যদি 0 ভলিউমও হয় কোনো প্রবলেম নাই, সামনে হয়তো সেটা ভলিউম 100, 200, 500, 1000 অথবা ওটা সোনার ডিম পাড়া হাঁসের মতো আপনাকে কিন্তু কাজ দিবে। সুতরাং ভলিউম 0 হলেই যে আপনার সব সময় সেটা নেওয়া যাবে না সেটা কিন্তু না। অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় নিশ আছে বা এরকম জায়ান্ট আছে যে তারা 0 ভলিউমের অনেক কিওয়ার্ডে লিখে রাখছে এবং সেটা দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস অথবা 1 বছর, 2 বছর, 5 বছর পরে সেটা ফল দিচ্ছে, সেখান থেকে অনেক সেল আসতেছে। সুতরাং আমরা 0 হলেই যে সব সময় সেটাকে অ্যাভয়েড করবে সেটা কিন্তু না। তো তাহলে এরপরে কি করব, আমরা এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা দেখব এই কিওয়ার্ডটার সাথে সাথে এখানে কি করব, এখানে দেখুন কিছু কিছু সাজেশন আসছে এবং পাশে এখানে কিছু কিছু সাজেশন আমার আসছে, এইগুলো আমি দেখব। এইগুলো যখন আমি দেখব তখন আমার কিন্তু আরও ধারণা জমে যাবে যে পিকল বল ব্যাকপ্যাক অ্যামাজন, বেস্ট পিকল বল ব্যাগ উইথ শু কম্পার্টমেন্ট। তো আপনারাও যখন এই একটা মানে কোনো একটা কিওয়ার্ড পাবেন সেই কিওয়ার্ডটা নিয়ে পরবর্তীতে আবার তার রিলেটেড কিওয়ার্ড বা ওরকম গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে সেটাও যদি পোটেনশিয়াল মনে হয় তাহলে কিন্তু সেটা রাখবেন। ইভেন এইগুলো যে এটা যে সার্চ দিচ্ছেন এই সার্চের পাশাপাশি আপনারা কিন্তু এগুলো কিওয়ার্ড ক্লাস্টারিং করতে পারবেন, অর্থাৎ আপনি যে আর্টিকেলটা লিখছেন তার ভিতরে ন্যাচারালি এই কিওয়ার্ডগুলো আপনি ঢুকিয়ে দিতে পারবেন। দ্যাট মিনস একটা কিওয়ার্ড আপনি পিক করছেন বাট ওখানে কিন্তু আপনার 20টা 50টা কিওয়ার্ডটাও কিন্তু আপনার র্যাঙ্ক করতে পারে। সুতরাং এই যে ক্লাস্টারিংটা শুধুমাত্র আপনার চিন্তা থাকতে হবে যে একটা আর্টিকেল লিখবেন বা একটা কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্ট থেকে মিনিমাম 20 থেকে 30টা 1 থেকে 5-এর মধ্যে থাকে এইরকম ধরনের কিওয়ার্ড বের হয়ে আসে। আপনার যদি একটা আর্টিকেলের জন্য বা একটা কন্টেন্টের জন্য একটা কিওয়ার্ড টার্গেট থাকে তাহলে কিন্তু মানে খুবই ভয়ানক একটা ব্যাপার হয়ে যাবে।
সুতরাং আমি আবারও বলছি, প্রথমে কি করবেন আমি আরেকবার রিক্যাপ করার চেষ্টা করছি। প্রথমে আপনি আপনার নিশ অনুযায়ী যে কোনো একটা এসিএম রাশে সার্চ দিবেন, সেখানে আপনি আপনার পছন্দ মতো কেডি এবং ভলিউমটা চুজ করবেন। সেখান থেকে নেওয়ার মতো আপনি যদি দেখেন যে পোটেনশিয়াল কোনো কিওয়ার্ড আছে, সেটা আপনি গুগলে সার্চ দিবেন। সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পরে সেখানে আপনি দেখবেন যে এটার ভলিউম কেমন আছে। তো ভলিউম অনুযায়ী আপনি যদি মনে করেন যে প্রথম 4টা বা 5টা একেবারে বেস্ট অথবা বড় বড় জায়ান্ট না থাকে বা ই কমার্স সাইট না থাকে অথবা রেডিট কোরা এরকম সাইট না থাকে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটা পিক করতে পারেন। পিক করে সেখান থেকে আপনি রিলেটেড কিওয়ার্ড সার্চ করবেন কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের জন্য, কারণ ওই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি লিখবেন তখন আপনার আরও কিওয়ার্ড প্রয়োজন হবে। তো H2 H3তে যখন আপনি কিওয়ার্ডগুলো দিবেন তখন সেগুলো কিন্তু র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। এটার সঙ্গে আপনি AEO GEO LLMO যখন আপনি অ্যাড করবেন বা ওইগুলো করার জন্য যে রিকোয়ারমেন্ট, আমার এ সম্পর্কে আরও ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে দেখে আসতে পারেন। যাই হোক, তো AEO GEO এগুলো যখন আপনি প্যাচ আপ করবেন এবং অ্যালাইন করবেন, তখন আপনার আর্টিকেলটা বা ওই কিওয়ার্ড নিয়ে লেখা কন্টেন্টটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনার ওই কিওয়ার্ডটাতে বা কম্পিটিটররা কিছু ব্যাকলিং করছে, সেখানে যদি রিচ আউট করে তাদের কাছ থেকে আপনি কোয়ালিটি ব্যাকলিং দিয়ে একটা ব্যাকলিং নিতে পারেন, কোয়ালিটি আর্টিকেল দিয়ে, গেস্ট পোস্ট দিয়ে, অথবা এমনও হতে পারে যে এক্সচেঞ্জ করতে পারেন। এটা অবশ্য উচিত না, তারপরও জাস্ট বললাম যে আমার কাছে অনেক মেইল আসে আমার সাইটে, তো আমার মেল আসে যে তারা এক্সচেঞ্জ করতে চায়, যদিও আমি খুব কম সময় করি যদি পোটেনশিয়াল সাইট, তো দেখে শুনে। যাই হোক, এমন যদি হয় তাহলে আপনি করতে পারেন, বা গেস্ট পোস্টটা সবচেয়ে ভালো হবে। গেস্ট পোস্ট যদি ভালো কোনো সাইটে আপনি গেস্ট পোস্ট করে এমন 3 থেকে 5টা 7টা লিঙ্ক নিতে পারেন, বুম, দেন আপনার এটা শেষ। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসলে এটার কোনো শেষ নাই, আপনার রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। এর আগেও বলেছিলাম কোরা রেডিটে আপনার এরকম কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে, রেলেভেন্ট কিওয়ার্ড আসবে সেখান থেকে পিক করতে হবে, গুগলে যেতে হবে, কম্পিটিটিভ অ্যানালিসিস করতে হবে, ভলিউম দেখতে হবে, কেডি দেখতে হবে। কেডিটা আসলে সবসময় দেখে কোনো লাভ নাই, কারণ অনেক কেডি আছে দেখা যাচ্ছে অনলি 2 অথবা 1, বাট ভলিউম আছে আপনার 1000। দেখেন যে জায়ান্টটা ওখানে যে বসে আছে, তার মানে আমি কেডি দেখে কী করবেন। আবার 1 কেডি আছে দেখা যাচ্ছে 50 বা 35, তখন জায়ান্টটা নাই, বাট ওটা আপনি পোটেনশিয়াল কিওয়ার্ড হিসেবে দেখতে পারেন। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে, বা এটা আপনি বুঝতে পারবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। আপনার একটা ফর্মেট বা স্ট্রাকচার আপনার মনের ভিতরে গেঁথে যাবে যখন আপনি রেগুলারিটি মেনটেন করে এটা আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং আপনি কম্পিটিটর বা আপনার ক্লায়েন্টদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। তো এটা হলো সিম্পল একটা ফর্মুলা। এটার পাশাপাশি আমি তো এটা করি, এটার পাশাপাশি যখন আমার আরও সময় ইনভেস্ট করতে হয়, আরও অনেক স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, তো সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বলবো, এবং সামনে সুযোগ হলে আরও এই বিষয়ে নিয়ে দিব। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি যেভাবে সিম্পলি কিওয়ার্ডটা রিসার্চ করি আজই এই পর্যন্ত। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।